বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে গুগল অ্যাডসেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো বন্ধু, সেটা হচ্ছে যে আমাকে কয়েকদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ফেসবুকের মধ্যে নক করেছিল যে ভাইয়া, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $10 হয় নাই, মানে $10 হওয়ার আগেই আমাকে অ্যাডসেন্সের চিঠি পাঠানো হয়েছে, এরকম একটা নিউজ বা এরকম একটা মেল আমাকে করা হয়েছে। বা আমি যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর আমাকে বলে যে আমার বিলিং এড্রেসটাকে ভেরিফাই করতে। তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ আমার অ্যাকাউন্টে $10 অ্যাড হয় নাই। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেন যে ব্যালেন্সটা আছে সেখানে $10 হয় নাই, তা সত্ত্বেও আমাকে বলছে যে আমার অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে। এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম বিস্তারিত আলোচনা করব যে আমার সাবস্ক্রাইবার সেও আমার এই ভিডিওটা দেখবে আশা করি। কেননা আমি তাকে বলে দিয়েছিলাম ফেসবুকের মধ্যে যে এই নিয়ে আমি আপনার সাথে আমার চ্যানেলের মধ্যে আমি এক সপ্তাহের মধ্যে ভিডিও দেবো। তাই আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এবং এই সমস্যাটা, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমার সাথে হয়েছে। আমি একদম আপনাদের সাথে লাইভ একদম সরাসরি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার কাছে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার গুগল অ্যাডসেন্সের মধ্যে আসার পর আপনারা আপনাদের জিমেলটা দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে $6 থাকা সত্ত্বেও, আপনারা হয়তো জানেন যে $10 হলে অ্যাডসেন্স থেকে আপনার ঠিকানায় চিঠি পাঠানো হয়, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে $6। তা সত্ত্বেও কিন্তু আমার কাছে চিঠি পাঠানো হয়েছে। এটা কিন্তু সত্যি চিঠি পাঠানো হয়েছে। এই নিয়ে আমি আপনার সাথে গত ভিডিওতে আলোচনা করছি। আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, ওই ভিডিও দেখে নেবেন যে $10 হওয়ার আগে কীভাবে চিঠি পাঠানো হয় বা এরকম একটা ইয়া। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনাদের কাছে এরকম একটা পপ আপ মেসেজ আছে, আপনাদের স্ক্রিনটা আছে না, আমি এটাকে মোবাইল থেকে ব্রাউজ করছি এবং এটাকে ডেস্কটপ সাইড করে নিয়েছি। আপনার ল্যাপটপ থেকে করলে বা পিসি থেকে করলে এরকম দেখতে পাবেন, বা আপনার মোবাইল থেকে করে আপনি যদি এটাকে ডেস্কটপ সাইড করেন তাহলে আপনার এরকম দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলেছে যে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি এরকম কোনো পপ আপ দেখতে পান যে আপনাকে বলছে যে আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই করতে, এরকম যদি বলে, তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। আপনি বিলিং বলতে আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, সেই অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন? আপনি যে ঠিকানাটা দিচ্ছেন সেই ঠিকানাটা আপনার কিনাটা জানার জন্য আপনার ঠিকানায় আপনি যে ঠিকানা দিচ্ছেন সেই ঠিকানায় একটা চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিটার মধ্যে একটা কোড থাকবে 6 সংখ্যার। ওই কোডটা আপনি এখানে দিলেই ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনাকে ওই কোডটা দিতে হবে। কোডটা দিলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনার কাছে এরকম একটা পপ আপ আসে বা মেসেজ আসে যে আপনাকে বলছে যে উই পোস্ট এ পিন টু ইউ অন 25 সেপ্টেম্বর, আপনাদের বলে এখানে একটা ডেট লেখা থাকবে যে আপনাকে কোন দিন পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে 25 সেপ্টেম্বর 2020 তারিখে। ইট শুড টেক 2 থেকে 4 উইক, একটা 2 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। ভেরিফাই ইউর অ্যাড্রেস বাই এন্টারিং দি পিন উই সেন্ট ইউ, ভেরিফাই করতে হবে আপনার অ্যাড্রেসটাকে, আমরা যে চিঠিটা আপনাকে পাঠাইছি। এটা গুগল বলছে যে গুগলে আপনাদের কাছে যে চিঠিটা পাঠাইছে সেই চিঠির মধ্যে একটা পিন আছে, ওই পিনটা দিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি এরকম কোনো লেখা থাকে যে আপনাকে আপনার অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে বলছে, তাহলে মনে করবেন যে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে এবং এই চিঠিটা আপনার কাছে আসবে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে। আপনারা 2 সপ্তাহ তো 14 দিন, আপনারা কি করবেন? 15 থেকে 20 তারিখের 20 দিন যখন হয়ে যাবে, আমার এখানে 25 সেপ্টেম্বর বলা হয়েছে এবং আজকে হচ্ছে 2 অক্টোবর, যখন আমার 25 তারিখের পর থেকে যখন আমার 15 দিন কিংবা 20 দিন হয়ে যাবে, তখন আমি আমার নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করব। যেই পোস্ট কোড আমি দিছিলাম যেই পোস্ট কোড, সেই পোস্ট কোডটা আমি পোস্ট কোডের মধ্যে গিয়ে যোগাযোগ করব যে আমার চিঠিটা আসছে কিনা, এবং আমি ওইখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তারা আমাকে সময়ে যদি চিঠিটা আসে তাহলে আমাকে তারা কল করবে। তো বন্ধুরা, এখন যখন আপনার কাছে চিঠিটা আসবে, যদি আপনারা দেখেন যে আমার তো 2 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে বা 1 মাস 15 দিনও হয়ে গেছে, তাহলে আমার কাছে চিঠিটা আসে না, তাহলে আমরা কী করবো? তো বন্ধু, তাহলে আপনারা কী করবেন? আপনাদের অ্যাড্রেসটাকে একটু দেখবেন যে ঠিক আছে কিনা। আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি পুনরায় চেক করবেন যে ঠিক আছে কিনা। কীভাবে আপনি চেক করবেন এই নিয়ে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, কীভাবে চেক করতে হবে এবং কীভাবে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। যদি আপনার চিঠিটা না আসে বা কোনো কারণে আপনার ভুল হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পোস্ট কোড বা অন্য কিছু ভুল হয়েছে, তাহলে আপনি কীভাবে চেঞ্জ করবেন এই নিয়ে আমি আপনার সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এবং যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো বন্ধু, এটা হচ্ছে প্রথম, কীভাবে আপনি দেখবেন যে আপনার অ্যাড্রেসটাকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে কিনা, এটা হচ্ছে প্রথম। তারপর বন্ধুরা, আপনার উপরে একটা পপ চলে আসছে এখানে দেখতে পাবেন। আমি কিন্তু এটাকে কোনো প্রকার স্ক্রিনশট দিচ্ছি না, একদম লাইভ করতেছি। এবং বন্ধু, উপরে দেখতে পাচ্ছেন যে ইউর পেমেন্ট আর কারেন্টলি
অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। যদি আপনার কাছে এরকম কোনো পপ মানে একদম ব্রেকিং নিউজের মতো যদি এরকম আসে যে আপনাকে বলছে যে আপনার পেমেন্টটাকে হোল্ড করা হয়েছে কেননা আপনি আপনার ঠিকানাটাকে ভেরিফাই করেন নাই, এরকম যদি আসে তাহলে মনে করবেন যে আপনার পেমেন্টটা হোল্ড আছে কেননা আপনি আপনার অ্যাড্রেসটাকে ভেরিফাই করেন নাই। তার মানে যে আপনার কাছে চিঠিটা পাঠানো হয়েছে, ওই চিঠি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এরকম। তো বন্ধুরা, যদি আপনার কাছে এরকম কোনো পপ থাকে বা এরকম মেসেজ থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে। এবং বন্ধুরা, আপনারা কী করবেন, এখান থেকে এই আই বাটনের উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনার অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটাকে ওখান থেকে ভেরিফাই করতে পারবেন, বা আপনি সরাসরি এখান থেকে লার্ন মোডে ক্লিক করবেন, বা আপনাদের সবথেকে বেস্ট হবে যদি আপনাদের এরকম কোনো পপআপ আসে আপনি এখান থেকে সরাসরি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে আপনার পিন নাম্বারটা দিতে। অবশ্যই পিন নাম্বারটা আপনি একদম দেখে শুনে 2-3 বার মিলিয়ে দিবেন, কেননা যদি আপনার পিনটা যদি আপনি 3 বারের বেশি ভুল করে ফেলেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে একদম আজীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। যদি আপনি 3 বার পিনটা ভুল দেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে একদম সাসপেন্ড করে দেওয়া হবে, আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই অবশ্যই সতর্কতার সাথে আপনি আপনার চিঠিটা থেকে দেখে শুনে এখানে ভেরিফাই করবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বন্ধুরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।